ওকে, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে 1.4 এর যে ওয়ার্ড প্রবলেমগুলো আছে সেগুলা খুবই মনোযোগ সহকারে দেখবে। এখানে আমরা ওই লেকচার 4 এ যে শর্টকাট মেথডটা শিখছিলাম, ইজি মেথডটা, ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করে ক্যালকুলেশনটা করবো ইনশাআল্লাহ। তোমরা ম্যাথটা করতে পারবে, মানে এখানে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা তোমরা করতে পারবে একা একা। তবে আমি তোমাদেরকে যে মানে ইজি মেথডটা শিখিয়েছি ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করে কিভাবে সলভ করবো এটা একটু দেখো। এখানে দেখো কি বলা আছে, মিস্টার আজমাইন রিসিভড 20 whole 1/10 quintals of almond, 30 whole 1/20 quintals of iri, and 1 whole 1/50 quintals oush paddy from his land in a year. Find the total in a year. অর্থাৎ আমি ম্যাথটাকে পুরোটা উঠাই নাই, এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে তিনি 1 ইয়ারে তার ল্যান্ড থেকে কতটা পেডি পাইলো, টোটাল কতটা পেডি পাইলো, এটা আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো মিস্টার আজমাইন রিসিভ paddy from his land in a year. আমরা একবারে বের করব, ঠিক আছে, in a year। তাহলে টোটাল যেহেতু আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। কি অ্যাড করব? 20 whole 1/10 কুইন্টাল, 20 whole 1/10, আমি কুইন্টাল গুলো একবারে ব্র্যাকেট দিয়ে শেষে দেব। তারপর হচ্ছে 30 whole 1/20 কুইন্টাল প্লাস হচ্ছে 10 whole 1/50 কুইন্টাল, সব কুইন্টাল আমি এখানে, ঠিক আছে, অ্যাড লাস্টে দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের অ্যাড করতে হবে। তো নরমালি তোমরা অ্যাড করতে পারবাই। আমরা এখানে কি করব, হোল পোরশন গুলোকে আলাদা করে আমরা অ্যাড করব। দেখো তো নাম্বারগুলো ঠিকঠাক উঠাইছি কিনা। 20 whole 1/10, 30 whole 1/20 and 10 whole 1/50। ওকে, এবার আসো আমরা কি করব, হোল পোরশন গুলোকে আলাদা করব। তাহলে 20 প্লাস 30 প্লাস হচ্ছে 10 প্লাস, এখন ফ্র্যাকশন গুলোকে আমরা আলাদা অ্যাড করব। 1/10 প্লাস 1/20 প্লাস কি 1/50 কুইন্টালস। ওকে, আচ্ছা, এগুলোকে অ্যাড করে আমরা কত পাবো বলো তো? 60 প্লাস হচ্ছে, এখন এই ফ্র্যাকশন গুলোকে আমরা এখন অ্যাড করব নরমাল প্রসেসে। তাহলে 10, 20 আর 50, আমাদের এলসিএম কত? এলসিএম বের করে দেখবে, এটা 100 আসবে। কত আসবে? 100। 10 দ্বারা ডিভাইড করো 10, প্লাস হচ্ছে 20 দ্বারা ডিভাইড করো, কত আসবে? 5, আর 50 দ্বারা ডিভাইড করলে আসবে কত? 2 কুইন্টালস। ওকে, আচ্ছা, তো এবার আসো 60 প্লাস, এখন এই সবগুলোকে অ্যাড করে আমরা কত পাচ্ছি? 17/100 কুইন্টালস। তারপর আসো এই পার্টটাকে আমরা এখন নরমালি 60 হোল 17/100 কুইন্টালস, বাস শেষ। কোনো প্রকার মিক্স থেকে ইমপ্রপার থেকে মিক্স কোনো ঝামেলা নেই, আমাদের ডিরেক্ট অ্যাড করার পরে আমাদের আনসারটা সরাসরি চলে আসছে। তাহলে এটা হচ্ছে আনসার লিখে দিবা। হি রিসিভড paddy from his land in a year, 60 whole 17/100 কুইন্টালস। এটা আনসারে সুন্দর করে লিখে দেব। এবার 9 নাম্বার ম্যাটার দেখো। 9 নাম্বার ম্যাথের মধ্যে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে of a bamboo of 25 meter long, 5 hole 4/5 25 meter is black, 7 hole 1/4 meter is red, and 4 hole 3/10 meter is yellow colors. What is the length in meters of the bamboo remains unpainted? অর্থাৎ আমাদের এরকম একটা ব্যাম্বু দেওয়া আছে। এই ব্যাম্বুর ধরো একটা টোটালটা হচ্ছে আমাদের কত? 25 মিটার। টোটালটা হচ্ছে 25 মিটার। তারপর 5 হোল 4/25, সাপোজ এইটুকু 5 হোল 4/25 মিটার, এই পোর্শনটা হচ্ছে আমাদের ব্ল্যাক। এই পোর্শনটা আমাদের কি? ব্ল্যাক। তারপর আরেকটা পোর্শন 7 হোল, এই পোর্শনটা হচ্ছে আমাদের 1/4, এই পোর্শনটা হচ্ছে রেড। ওকে, তারপর আরেকটা পোর্শন 4 হোল 3/10, এই পোর্শনটা হচ্ছে আমাদের ইয়েলো। ওকে, আচ্ছা, তাহলে এটা ব্ল্যাক, রেড এন্ড হচ্ছে ইয়েলো। আমাদের এখানে কোশ্চেন করা আছে যে বাকি যে পোর্শনটুকু, মানে বাকি যে পার্টটা বা বাকি যে লেন্থটা আনপেইন্টেড অবস্থায় আছে সেটার লেন্থ কতটুকু সেটা আমাদের বের করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ম্যাথে আমাদের কি বের করতে হবে? আনপেইন্টেড লেন্থ আমাদের বের করতে হবে।
আচ্ছা, তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লেন্থ গুলো আমাদের কালার করা আছে এই কালার করাকে আমরা অ্যাড করব। অ্যাড করে আমরা টোটাল লেন্থ থেকে কালার করার যে আমাদের লেন্থ আছে এই লেন্থটা আমরা মাইনাস করে দিব। তাহলে কি হবে, আমাদের আনপেইন্টেড যে আমাদের লেন্থটুকু এইটুকু আমাদের বের হয়ে আসবে, তাই না? এটাই তো আমাদের প্রসেস। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো আমরা প্রথমে বের করব টোটাল কালার্ড লেন্থ। কি বের করবো? আমরা এখান থেকে শুরু করতে পারি যে হ্যাঁ, সলিউশনটা দেখো, টোটাল colored length of the bamboo is equal, হ্যাঁ, তাহলে এই পার্টগুলোকে অ্যাড করো। 5 হোল 4/25 প্লাস হচ্ছে 7 হোল 1/4 প্লাস 4 হোল 3/10, এগুলো সব মিটারে, তাই না? এই লেন্থটা হচ্ছে মিটার। আচ্ছা, এবার আমাদের হোল পোর্শনগুলোকে আলাদা করো। 5 প্লাস 7 প্লাস 4। ওকে, অর্থাৎ আমরা হোল পোর্শনগুলোকে আলাদা করলাম, তারপর ফ্র্যাকশনগুলোকে আলাদা অ্যাড করব। তাহলে হোল পোর্শনগুলো অ্যাড করলে কত আসবে বলো তো? 16 প্লাস এখান থেকে কত আসবে? হ্যাঁ, এই পোর্শনটাকে যদি আমরা এখন অ্যাড করার চেষ্টা করি তাহলে কত আসবে বলো? 25, 4 and 10। তাহলে এটা এলসিএম কত আসবে? 25, 4, 10 এর এলসিএম হচ্ছে, যদি আমরা 15 নেই না, 100। ঠিক আছে, 100। 25 দ্বারা ডিভাইড করো, কত আসবে? 4 4 দ্বারা কত? 16। 4 দ্বারা ডিভাইড করো 25 প্লাস হচ্ছে 10 দ্বারা ডিভাইড করো 10, 30। ওকে, 16 প্লাস এগুলো অ্যাড করলে কত আসবে? 30 আর হচ্ছে 25, কত আসছে? 55। তারপর হচ্ছে 10 যদি আমরা এখান থেকে নেই তাহলে 65, 70, 71। তাহলে এই হচ্ছে 71/100 মিটার। ওকে, এটাকে আমরা এখন হোল করে দেই। 16 হোল 71/100 মিটার। তাহলে আমাদের এই পোর্শনটাকে হচ্ছে কালার্ড পোর্শন। কি পোর্শন? কালার করা। অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই লেনটা হচ্ছে আমাদের কি আসলো, অ্যাড করে কি আসলো? 16 হোল 71/100 মিটার। তাহলে আমরা এখন কি করবো? এই যে এই আনপেন্ডেড পোর্শনটুকু বের করবো। টোটালটা হচ্ছে 25, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন লিখবো আনপেন্টেড লেন্থ of bamboo is equal 25 minus 16 whole 71/100। ইজি মেথডে মাইনাস করে ফেলো, হোল পোর্শনটা আলাদা করো। তাহলে 16, পরবর্তী সাইনটা কি হবে? মাইনাস 7/100, 71/। তা 25 থেকে যদি আমি 16 মাইনাস করি তাহলে কত আসে? 9। কত আসে? 9 মাইনাস 71/100। এবার আসো তো, এখানে তোমাদের কি টেকনিকটা শিখে এসেছি, কিভাবে বের করতে হবে। 9টাকে আমরা ব্রেক করবো। 8 প্লাস 1 মাইনাস 71/100। এখন আসো, 8টা তো ঠিক থাকবে। এই যে 1 থেকে 71/100 মাইনাস করার নিয়মটা কি শিখালাম? জাস্ট 100 থেকে 71 মাইনাস করো, প্লাস 100 মাইনাস 71 বাই হচ্ছে 100। তাহলে আনসার কত আসবে বলো তো? 8 প্লাস 70, 100 থেকে 71 মাইনাস করে তাহলে কত আসছে? 29। 29/100। এখন আমরা 8 প্লাস 29/100 কে লিখতে পারি 8 হোল 29/100 মিটার। কি লেখা যায়? তাহলে 8 হোল 29/100 মিটার। তাহলে আমাদের আনপেইন্টেড যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে 8 হোল 29/100 মিটার। এটাই হচ্ছে আনসার। তাহলে আনসারটা লিখে দিচ্ছি। আনসার হচ্ছে 8 হোল 29/100 মিটার আনপেইন্টেড লেন্থ। আমাদের আনপেইন্টেড লেন্থ বের করতে বলছে কিনা? হ্যাঁ, সো এটা হচ্ছে আনসার। আচ্ছা, এবার 10 নাম্বার ম্যাটার একটু দেখো, এখানে কি বলা আছে? আমিনা গট 105 হোল 7/10 গ্রাম of gold from her mother, 98 whole 3/5 gram gold from her brother,
হাউ মাচ অফ গোল্ড শি শুড গেট ফ্রম হার ফাদার টু মেক ইট 400 গ্রাম। অর্থাৎ এখানে বলা আছে যে আমিনা তার মায়ের কাছ থেকে কিছু গোল্ড পাইলো এবং তার ব্রাদারের কাছ থেকেও কিছু গোল্ড পাইলো, ঠিক আছে। তারপর আর কি পরিমাণ গোল্ড সে তার বাবার কাছ থেকে পেলে তার টোটাল গোল্ড হবে 400 গ্রাম। মনে করো আমরা এটা সহজভাবে এটাকে একটু দেখার চেষ্টা করি। মনে করো তুমি তোমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে পেয়েছো হচ্ছে 5 টাকা। কত টাকা? 5 টাকা। তুমি তোমার ভাইয়ের কাছ থেকে পেয়েছো হচ্ছে 6 টাকা, ঠিক আছে। এখন তোমাকে বলা হলো যে তুমি তোমার বাবার কাছ থেকে কত টাকা পেলে তোমার টোটাল টাকা 20 টাকা হবে, টোটাল 20 টাকা হবে। তখন তুমি কি করবা? এই দুটাকে অ্যাড করবা, এই দুটাকে অ্যাড করে কত টাকা পাবা? 11 টাকা। তারপরে কি করবা? তোমার কাছে এখন আছে টোটাল কত টাকা? 11 টাকা। আর কত টাকা হলে 20 টাকা হবে? তখন তুমি কি করবা? 20 থেকে এই 11 টাকা মাইনাস করবা, তাহলে কত টাকা? 9 টাকা। অর্থাৎ আর 9 টাকা পেলে তোমার বাবার কাছ থেকে 9 টাকা পেলে তোমার কি হবে? 20 টাকা মেকআপ হবে, তাই না? তো সেম ভাবে আমরা কি করব? প্রথমে আমিনা তার মায়ের কাছ থেকে যতটুকু পেয়েছে, তারপর তার ভাইয়ের কাছ থেকে যতটুকু পেয়েছে, এটাকে আমরা কি করব? অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এই 400 থেকে মাইনাস করলে আমরা আনসারটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে আসলে আমরা এখন অ্যাড করি। তাহলে আমরা এখানে কি লিখবো? স্টেটমেন্টটা কি লিখবো? স্টেটমেন্ট আমরা নরমালি লিখে ফেলবো। নরমালি আমাদের স্টেটমেন্টটা হবে আমিনা গট, হ্যাঁ, from her mother and brother, ঠিক আছে। টোটাল কতটুকু পাইলো তার মা এবং ভাইয়ের কাছ থেকে, এটা এখন টোটাল করো। 105 হোল 7/10 প্লাস 98 3/5 গ্রাম, হ্যাঁ, গ্রাম। আচ্ছা, এটাকে এখন আমরা নরমালি সলভ করো তো। তাহলে 105 হোলগুলোকে আলাদা করে নাও, 7/10 প্লাস 98 প্লাস 3/5 গ্রাম, ওকে। আচ্ছা, এবার 105 আর 98 যদি আমি অ্যাড করি তাহলে কত আসে? 105 প্লাস হচ্ছে 98 203। তাহলে এখানে আসতেছে 203 প্লাস 7/10 প্লাস হচ্ছে 3/5 গ্রাম, ওকে। এবার এই পার্টটাকে অ্যাড করো। 203 প্লাস আমাদের এলসিএম হচ্ছে 10, তাহলে 7 প্লাস 6 গ্রাম। 203 প্লাস 7 আর 6 অ্যাড করলে কত আসে? 13/10 গ্রাম। দেখো এইখানে এসে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমাদের ফ্র্যাকশনটুকু অ্যাড করে দেখো তো, যে ফ্র্যাকশনটা আমরা পেলাম, এই ফ্র্যাকশনটা কিন্তু হচ্ছে আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। ইমপ্রপার ফ্র্যাকশন তোমাদের একটু আগে আমি বলে আসছিলাম লেকচার 4-এ যে এরকম ইমপ্রপার ফ্র্যাকশনের মধ্যে কিন্তু একটা হোল পোর্শন আছে। ইমপ্রপার ফ্র্যাকশনে কি থাকে? যদি মিক্সে করি এখানে একটা হোল পোর্শন বের হয়ে আসবে। তাহলে ওই হোল পোর্শন আর এই হোল পোর্শনটা আমাদের কি করতে অ্যাড করতে হবে, তাই না? তো সেটা করে ফেলো। তাহলে 203 প্লাস, বলতো এটাকে যদি আমি এখন মিক্স করি, 13/10 কে যদি মিক্স করি তাহলে কি আসবে? 1 হোল 3/10, 1 হোল 3/10, তাই না? এই হোল পার্টটাকে আমরা এখানে এই হোল পার্টের সাথে আমরা কি করে দিব? অ্যাড করে দিব। তাহলে অ্যাড করলে কত আসবে? 204 হোল 3/10 গ্রাম, ঠিক আছে। তাহলে এইটুকু পরিমাণ সে তার ভাই এবং মায়ের কাছ থেকে পেয়েছে। এখন তার বাবার কাছ থেকে কতটুকু পরিমাণ পেলে তার 400 গ্রাম হবে? আমরা কি করব? 400 থেকে মাইনাস করে দিব। তাহলে আমরা এখানে স্টেটমেন্টটা কি লিখবো? স্টেটমেন্টটা লিখবো যে she should get from her father is equal, তাহলে কি হবে বলতো? 400 মাইনাস 204 হোল 3/10 গ্রাম, ওকে। আমরা ইজি ওয়েতে ক্যালকুলেট করব। আমাদের কোনো এই মিক্সটাকে কখনো কি করতে হবে না, ইমপ্রপারে নিয়ে আসতে হবে না। আমরা নরমালি দেখো কিভাবে করি। তাহলে 400, হ্যাঁ, মাইনাস, এটাকে ব্রেক করো। তাহলে 204 ব্রেক করার নিয়ম হচ্ছে 204 মাইনাস হবে, যেহেতু সামনে মাইনাস আছে 204 মাইনাস, আর 3/10 এটাও মাইনাস। এটা তোমাদের কেন হয় এটা আমি তোমাদের বলে আসছি, তাই না? আচ্ছা, এবার আসো 400 থেকে 204 মাইনাস করো। 400 থেকে 204 মাইনাস করলে কত আসে?
400 মাইনাস হচ্ছে 204 196 কত আসতেছে 196 মাইনাস 3/10 গ্রাম। ওকে, তারপরে এইখানে এসে তোমাদের কি শিখাইছি বলতো 196 কে আমরা কি করব 195 প্লাস হচ্ছে 1 লিখবো। কেন লিখবো একটু পরে বলতেছি। 195 প্লাস 1 মাইনাস 3/10 গ্রাম। কেন এই কাজটা করলাম? কারণ 1 এর সাথে আমরা মাইনাস করলে খুব সহজে এটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। আর এই পার্টটা অবশ্যই 1 এর থেকে ছোট, ফ্র্যাকশন পার্টটা। তাহলে 195 প্লাস বলতো এই যে 1 থেকে শুরু করে এই যে 1 মাইনাস 3/10 1 মাইনাস 3/10 এটা आंसर কি 10 মাইনাস 3/10 এটা বলছিলাম না। তাহলে কি আসবে 10 মাইনাস 3/10 গ্রাম। তাহলে 195 প্লাস এটা আসছে তোমার কত 7/10 গ্রাম। এটাকে আমরা এখন কি করব জাস্ট এই প্লাসটাকে রিমুভ করে দিয়ে হোল পোর্শন লিখব 195 হোল 7/10 গ্রাম। তাহলে 195 হোল 7/10 গ্রাম, এই যে এটা হচ্ছে आंसर। তার বাবার কাছ থেকে 195 হোল 7/10 গ্রাম স্বর্ণ সে যদি পায় তাহলে তার টোটাল অ্যামাউন্টটা হবে 400 গ্রাম। বুঝতে পারছো সবাই? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব এই ক্রিয়েটিভ কোশ্চেনটা কিভাবে খুব সহজে সলভ করা যায়। হ্যাঁ, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এখানে কি বলা আছে? অফ দ্য টোটাল ডিস্টেন্স Javed travel 3/10 kilometer path by rickshaw, 2/5 kilometer by bicycle, 1/5 kilometer on foot, and remaining 2 kilometer path by horse cart. ঠিক আছে? It takes on average of 5 minutes to traverse each kilometer by rickshaw and bicycle. এখানে কোশ্চেনে বলা আছে যে arrange the fraction in ascending order, determine the total distance, and how long did the travel by the rickshaw and bicycle. ওকে, আচ্ছা এবার আসো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। নাম্বার এ দেখো, নাম্বার এ তে আমাদের খুব সহজ একটা কোশ্চেন বলছে 3/10 2/5 and 1/5 কে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের কি করতে হবে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি জানি এই ফ্র্যাকশন গুলোকে অ্যারেঞ্জ করতে হলে আমাদের 10 5 5 অর্থাৎ ডিনোমিনেটর গুলো এলসিএম বের করতে হবে। তো লিখো এলসিএম অফ denominators of the fraction is 10. তো ডিনোমিনেটরস কত হবে বলো তো? ডিনোমিনেটর এলসিএম কত হবে? এলসিএম হবে 10। কারণটা কি 5 5 এর এলসিএম তো 5 আর 5 10 এর এলসিএম হচ্ছে 10। ওকে, এবার আসো ফার্স্ট ফ্র্যাকশন ইজ ইকুয়াল হচ্ছে 3/10। আচ্ছা একটা মজার বিষয়, এখানে আমাদের ফার্স্ট ফ্র্যাকশন হচ্ছে কত 3/10, এলসিএম কত 10। তো এখানে আমাদের অন্য কোনো চেঞ্জ নিয়ে আসতে না। তোমাদের এখানে কি করতা 10 কে 10 দ্বারা ডিভাইড করে 1 আসতো। হ্যাঁ, তারপর আমরা কি করতাম 3 × 1 বাই 10 × 1 ইকুয়াল কি 3/10। তো এইটা লেখার কোনো মানেই হয় না। হ্যাঁ, তো 1 দ্বারা মাল্টিপ্লাই করলে তো ওটাই থাকবে। সো আমরা ফার্স্ট ফ্র্যাকশনে কোনো চেঞ্জ নেই, যা আছে তাই, যেহেতু এলসিএম 10। এবার আসলে সেকেন্ড ফ্র্যাকশন দেন। সেকেন্ড ফ্র্যাকশন কি আছে বলতো 2/5। হ্যাঁ, এখন এটাকেই দেখো মাল্টিপ্লাই করো 2/5 ইন্টু হচ্ছে কত আসবে 5 দ্বারা যদি আমি এলসিএম কে ডিভাইড করি তাহলে কত আসে 2। তাহলে 2 × 2 5 × 2 লিখা আছে 4/10। কেন আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করছি বলতো? কারণ 10 ডিভাইড বাই 5 ছিল 2। ঠিক আছে, 10 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড 5 ছিল হচ্ছে 2। ওকে, আচ্ছা থার্ড ফ্র্যাকশন দেখো। থার্ড ফ্র্যাকশনটা আমাদের কি 1/5। তাহলে এখানে আমাদের 5 দ্বারা ডিভাইড করলে আনসার এখানেও 2 আসবে। তাহলে 1 × 2 5 × 2 তাহলে কত পাচ্ছি 2/10। হ্যাঁ, যেহেতু আমাদের 10 ডিভাইড বাই 5 ইকুয়াল হচ্ছে 2। সাইড নোটটা দিতে হবে, হ্যাঁ দিলে ভালো। আচ্ছা এবার আসো আমরা অপারেশন করার পরে কি কি পাইলাম 3/10 4/10 2/10, অর্থাৎ অল ফ্র্যাকশনের ডিনোমিনেটর কি হয়ে গেছে সেম হয়ে গেছে। তো সেম হওয়ার পরে আমরা এটাকে কিভাবে কম্পেয়ার করি বলতো?
আচ্ছা, আমি এই স্টেটমেন্টটা একটু লিখে নেই, তাহলে আমার ভিডিওটা একটু শর্ট হবে। হ্যাঁ, আচ্ছা দেখো ফিনিশিং লাইনটা দেখো, আমরা যখন ইকুয়াল ডিনোমিনেটরস পেলাম, হ্যাঁ, তারপর আমরা কি লিখলাম, ইফ উই কম্পেয়ার দ্য নিউমিনেটরস অফ দ্য ফ্র্যাকশনস 3/10, 4/10 and 2/10 having equal denominators, we get 2 less than 3 less than 4. So আমরা কি লিখতে পারি, ফ্র্যাকশনগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং এ সাজাই তাহলে কি হবে, 2/10, 3/10, তারপর হচ্ছে 4/10, অর্থাৎ যেহেতু ডিনোমিনেটর সেম, তাহলে নিউমিনেটর যার বড় সেই ফ্র্যাকশনটা বড়, সেই অনুসারে এই অ্যারেঞ্জিংটা ঠিক আছে, তাই না? অর বলতে আমরা কি লিখবো, আমাদের মেইন ফ্র্যাকশন যা ছিল আর কি, 1/5 less than 3/10 less than 2/5. So we get 1/5, 3/10, 2/5. এটা হচ্ছে আমাদের আনসার। আনসারে গিয়ে আমরা আর ওই লেস দেন গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করবো না, আমরা ডিরেক্ট আনসার লিখবো হচ্ছে 1/5, 3/10, হচ্ছে 2/5। এটা হচ্ছে আনসার। হ্যাঁ, আনসারে আমাদের গ্রেটার দেন চিহ্নটা দিতে হবে না। তো এই হচ্ছে আমাদের এ সলিউশন। এবার আমরা বি তে চলে, এবার দেখো আমাদের বি তে কি বলছে, বি তে বলছে ডিটারমাইন দ্য টোটাল ডিসটেন্স অফ দ্য ট্রাভেল পাথ। সে আসলে টোটাল কতটুকু পথ ট্রাভেল করছে, হ্যাঁ, সেটা আমাদের বের করতে হবে। এখন আসো, এখন দেখো এটা বোঝার জন্য আমি তোমাদের একটা গ্রাফ বুঝাই দিই। ধরো এই হচ্ছে আমাদের টোটাল রাস্তা, এটা হচ্ছে আমাদের কি টোটাল রাস্তাটা। হ্যাঁ, আচ্ছা ধরো এই পাথটুকু, এই পোর্শনটুকু আসছে হচ্ছে কত, রিক্সা দিয়ে, হ্যাঁ 3/10, এই পার্টটুকু হচ্ছে আমাদের রিক্সাতে, আর এই পার্টটুকু 2/5 হচ্ছে আমাদের বাইসাইকেলে, এন্ড 1/5 হচ্ছে হেঁটে, এইটুকু 1/5 হচ্ছে হেঁটে, আর রিমেইনিং 2 কিলোমিটার। আচ্ছা দেখো এখানে আমাদের এই পার্টটুকু কিন্তু লেন্থ দেওয়া আছে, কি দেওয়া আছে, লেন্থ, এটা হচ্ছে 2 কিলোমিটার। এইগুলো আমাদের পোর্শনে দেওয়া আছে, এই লেন্থটা কিলোমিটারে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখন এই রিমেইনিং পার্ট হচ্ছে 2 কিলোমিটার, আমাদের বের করতে হবে টোটাল রাস্তাটা কত কিলোমিটার, টোটাল এখান থেকে শুরু করে এই রাস্তাটা কত কিলোমিটার, তাই না? আচ্ছা তাহলে আমরা কিভাবে সলভ করব, আমাদের প্রথমে এই পার্টগুলোকে জয়েন করতে হবে, এই পার্টগুলোকে জয়েন করতে হবে, মানে অ্যাড করতে হবে। অ্যাড করার পর দেখতে হবে এই রিমেইনিং পার্টটা, হ্যাঁ, এটা কতটুকু, মানে এটার আমাদের ফ্র্যাকশনটা কতটুকু, ঠিক আছে? তাহলে এই ফ্র্যাকশনটা যদি আমরা বের করতে পারি, তখন আমরা বলবো যে এত পার্ট হচ্ছে 2 কিলোমিটার, তাহলে হোল পার্টটা কত কিলোমিটার, ঠিক আছে? তাহলে আমাদের অপারেশনটা কিরকম হবে, অপারেশনটা হবে আমরা প্রথমে এই পার্টগুলো জয়েন করব, বা রিক্সা, বাইসাইকেল এন্ড ফুটের, তারপর রিমেইনিং পার্টটুকু বা ফ্র্যাকশনটুকু বের করব। করার পর যেহেতু ওই পার্টটুকুর লেন্থ দেওয়া আছে 2 কিলোমিটার, তাহলে আমরা বলবো যে এত পার্ট ইকুয়াল 2 কিলোমিটার, তাহলে হোল পার্ট ইকুয়াল কত কিলোমিটার, তাহলে আমাদের টোটাল ডিসটেন্স চলে আসবে। ওকে, তো চলো আমরা এইভাবে এখন সলভ করব। প্রথমে আমরা টোটাল লেন্থ বের করব রিক্সা, বাইসাইকেল এবং ফুটে। তাহলে আমরা লিখতে পারি দ্য পাথ কাভার্ড বাই রিক্সা, দ্য পাথ covered by rickshaw, bicycle and foot, okay, is equal, add করো রিক্সা, বাইসাইকেল, ফুট অ্যাড করো। হ্যাঁ, রিক্সা হচ্ছে 3/10 প্লাস হচ্ছে 2/5 প্লাস হচ্ছে ফুটে কত 1/5 এত পার্ট, এটা কিন্তু পার্ট, হ্যাঁ, এটা কোনো লেন্থ না। তাহলে অ্যাড করো, আমাদের এলসিএম হচ্ছে 10, তাহলে 3 প্লাস 2 4 প্লাস হচ্ছে 2, তাহলে কত আসে 9/10 পার্ট, ঠিক আছে? তাহলে এই 9/10 পার্টটা ছিল হচ্ছে কি বলতো, এই যে এইটুকু আমাদের রিক্সা, বাইসাইকেল, ফুট, আর এটা হচ্ছে হর্স, রিক্সা, বাইসাইকেল, ফুট এন্ড হচ্ছে এই যে হর্স, মানে আমাদের রিমেইনিং পার্টটুকু যে 2 কিলোমিটার, এটা হর্সে ট্রাভেল করছে, হর্স কার্টে, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পার্টটুকু, আমি পেলাম 9/10 পার্ট। আচ্ছা বলো তো, এই পার্টটুকু যদি হয়, মানে এই টোটাল অংশ যদি হয় 9/10 পার্ট, তাহলে এইটুকু আমরা কিভাবে করবো, তাহলে হোলটা হচ্ছে 1 পার্ট, তাহলে মাইনাস করলে চলে আসতেছে, ঠিক আছে? আর এইটুকু দেওয়া ছিল হচ্ছে 2 কিলোমিটার, ওকে। তাহলে আসো রিমেইনিং পার্ট বের করবো, রিমেইনিং পার্ট ট্রাভেল বাই হর্স,
ইজ ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 9/10 পার্ট। ওকে, তাহলে 1 থেকে মাইনাস করার নিয়মটা কি বলতো? 10 মাইনাস 9/10 ইকুয়াল হচ্ছে 1/10 পার্ট। তাহলে আমরা দেখলাম এই যে রিমেইনিং পার্টটুকু হচ্ছে কত? এই যে হর্স যে ট্রাভেল করছে এটা হচ্ছে 1/10 পার্ট। আবার দেখো মজার বিষয় হচ্ছে এই 1/10 পোর্শনের যে লেন্থটা এটা 2 কিলোমিটার। তা আমরা কি এখন কি করব বলতো? নাও 1/10 পোর্শন ইজ ইকুয়াল হচ্ছে কত কিলোমিটার দেওয়া আছে লেন্থ? 2 কিলোমিটার। এখন আমাদের বের করতে হবে টোটাল পাথটার লেন্থ কত বের করা যাবে। তাহলে 1/10 পোর্শন যদি 2 কিলোমিটার হয় তাহলে ওয়ান হোল, হ্যাঁ, অর্থাৎ 1 পার্ট বা 1 হোল পার্ট ইজ ইকুয়াল তাহলে কত হবে বলতো? তাহলে এই পার্টটা ওদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ কোন নাম্বার থেকে যদি ইউনিট বের করো তাহলে এই নাম্বারটা ডিভাইড হয়ে যায়। তাহলে 2 ডিভাইড বাই হচ্ছে 1/10, এটাকে সলভ করো, ডিভিশন থেকে মাল্টিপ্লিকেশন, তারপর ফ্র্যাকশনটা ফ্লিপ হয়ে যাবে, কত আসতেছে? 20 কিলোমিটার। অর্থাৎ টোটাল যে আমাদের কোশ্চেন করছে টোটাল ডিসটেন্স, তাহলে টোটাল পাথটা হচ্ছে কত কিলোমিটার? 20 কিলোমিটার। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে টোটাল পাথ 20 কিলোমিটার। ওকে, টোটাল পাথটা কত কিলোমিটার? 20 কিলোমিটার। দেখে নাও। এবার আসো আমাদের সিতে দেখো কি বলা আছে। সিতে বলা আছে হাউ লং ডিড ট্রাভেল বাই রিক্সা এন্ড বাইসাইকেল। হ্যাঁ, আমাদের সি এর কোশ্চেনটা কি? সি এর কোশ্চেনটা বলা আছে হাউ লং, মানে সে কত সময়, হাউ লং ডিড জাবেদ টু ট্রাভেল বাই রিক্সা এন্ড বাইসাইকেল। হাউ লং ডিড জাবেদটা লিখি নাই, এখানে জাবেদ হবে, টু ট্রাভেল বাই রিক্সা এন্ড বাইসাইকেল, অর্থাৎ সে রিক্সা এবং বাইসাইকেলে কত সময় ধরে ট্রাভেল করছে। আচ্ছা, তো এটা বের করতে হলে অবশ্যই আমাদের আগে বের করতে হবে যে রিক্সা এবং বাইসাইকেলে কতটুকু ট্রাভেল করছে, মানে কতটুকু রাস্তা ট্রাভেল করছে। আচ্ছা, সেটাকে বের করে নিই। ওকে, তাহলে আমরা লিখবো জাভেদ ট্রাভেল বাই রিক্সা, আমি এখন একটু শর্ট ফর্ম লিখলাম, রিক্সা এবং বাইসাইকেল শর্ট ফর্ম লিখলাম, ইজ ইকুয়াল, বলো তো রিক্সা এবং বাইসাইকেলে কি ছিল? 3/10 এন্ড হচ্ছে 2/5, 3/10 প্লাস হচ্ছে 2/5, ওকে, তাহলে অ্যাড করে ফেলো রিক্সা এবং বাইসাইকেলে কতটুকু পোর্শন সে ট্রাভেল করলো। আচ্ছা, এলসিএম হচ্ছে 10, তাহলে 3 প্লাস হচ্ছে 6, তাহলে কত আসতেছে? 9/10। ওকে, 9/10। ও, এখানে আমাদের 4 হবে, 7/10। ওকে, আচ্ছা, তাহলে এই 7/10 পার্ট সে কি করছে? রিক্সা এবং বাইসাইকেল ট্রাভেল করছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই পার্টটুকু কত কিলোমিটার। কেন আমরা কিলোমিটার কনভার্ট করবো? কারণটা হচ্ছে আমাদের এখানে বলা আছে যে প্রতি কিলোমিটার অ্যাভারেজে দেখো 5 মিনিটস টু ট্রাভার্স ইজ কিলোমিটার। প্রতি কিলোমিটার তার ট্রাভেল করতে আমাদের কত মিনিট লাগছে? 5 মিনিটস করে লাগছে। তাহলে এটাকে যদি আমরা এখন কিলোমিটারে কনভার্ট করি তাহলে কত, সেখানে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের টোটাল টাইমটা চলে আসছে, তাই না? তাহলে আমরা জানি, অর্থাৎ আমরা এখানে ক্যালকুলেট করছি ফ্রম বি 1 হোল পার্ট ইজ ইকুয়াল হচ্ছে 20 কিলোমিটার। কত কিলোমিটার ছিল? অর্থাৎ পুরো রাস্তাটা ছিল কত কিলোমিটার? 20 কিলোমিটার। তাহলে এত পার্ট কতটুকু বের করো, তাহলে 7/10 পার্ট ইকুয়াল তাহলে কত হবে? মাল্টিপ্লাই হবে 20 ইন্টু 7/10, এটা কাটো 2, কত কিলোমিটার? 14 কিলোমিটার। তাহলে সে রিক্সা এবং বাইসাইকেলে 14 কিলোমিটার সে কি করছে? ট্রাভেল করছে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কোশ্চেন কি, হাউ লং, মানে কত সময় লাগছে তাহলে এই 14 কিলোমিটার সে ট্রাভেল করতে। ওকে, তাহলে আমরা এখন লিখে ফেলবো
ইট টেক্স বা ইট টুক নিয়েছিল, ইট টুক 14 ইন্টু 5, যেহেতু আমাদের প্রতি কিলোমিটারের জন্য 5 মিনিটস করে লাগছে, এত মিনিট কত আসে বলো তো? 0.70 মিনিট। এটাকে লিখতে পারি 1 আওয়ার কত মিনিট? 10 মিনিট। এটা হচ্ছে আনসার, 1 আওয়ার 10 মিনিট। অর্থাৎ তার সে রিক্সা এবং বাইসাইকেলে সে ট্রাভেল করছে 1 আওয়ার কত মিনিট? 10 মিনিটস অথবা 70 মিনিটস, যেটা আনসার আছে সেটাই তুমি দিয়ে দেবা। 70 মিনিটস দিলেও হবে অথবা 1 আওয়ার 10 মিনিটস দিলেও হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্রেডিট কোশ্চেনটার সলিউশন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।